আসসালামু আলাইকুম। আমরা মেডিকেল ইংলিশের যে কোশ্চেন ব্যাংক সলিউশন সিরিজ, সেটার আজকে আমরা 2021 সালের যে কোশ্চেনগুলো আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমরা ওগুলো সলিউশন দেখব। তোমাদের সবার কি গ্রুপ সাবজেক্টগুলো মোটামুটি ভালো হয়, বাট ইংলিশ যে পার্টটা আছে সেখানে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার মানে ওখানে উইকনেস থাকে আর কি সবার, ওখানে মানুষজন ধরা খায়। কারো হয় 5টা হয়, 6টা হয়, 7টা হয়। তো এইভাবে মেডিকেলে চান্স পাওয়া যায় না, ঠিক আছে। ন্যূনতম যদি তুমি 12 থেকে 13টার নিচে পাও আর কি নাম্বার, মানে এর কমে যদি তোমার হয়, তাহলে তুমি ঢাকার মেডিকেল যেগুলো আছে বা আদার্স যে ভালো বিভাগীয় মেডিকেল, ওখানে তোমার কখনোই চান্স আসবে না। তো সবার আগে তোমরা গ্রুপ সাবজেক্ট তো অবশ্যই পড়বা। সাথে যে জিকে ইংলিশ, জিকের তাও পারা যায়, বাট ইংলিশ তুমি যদি কনসেপ্ট না বোঝো, তুমি আন্দাজে অ্যান্সার করে কখনোই ইংলিশে তুমি পারবা না, ঠিক আছে। তো এই জন্য ইংলিশ ভালো মতো পড়তে হবে। আর আমাদের চ্যানেল কি সবগুলো ইংলিশের তুমি সলভ ভিডিও পাবা, ঠিক আছে। প্রত্যেকটা সালের, এরপরে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ভিডিও থাকবে। এই চ্যানেলে ঘুরলে তুমি সব কিছু পাবা। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল তাহলে শুরু করে দিই। আমরা প্রত্যেকটা ফার্স্ট অফ অল তোমরা কী করবা, এখানে যখন সলিউশন করবা কোশ্চেনটা পড়বা এবং প্রত্যেকটা অপশন এ থেকে ডি পর্যন্ত, ধরো তুমি জানো যে বি অপশন তোমার কারেক্ট, বাট তুমি ওখানে থামলে হবে না, তোমার এ থেকে ডি পর্যন্ত প্রত্যেকটা অপশন তুমি অ্যানালাইসিস করবা যে এটা কেন হয় নাই। ধরো এ হয়েছে, সি কেন হয় নাই, বা ডি কেন হয় নাই, তুমি এগুলো সব কিছু ঘাটাঘাটি করবা। কারণ কোনো সময় দেখবা যে তোমার আজকের যে এই বছরের অপশনটা থাকবে, পরের বছর সেটাই কোশ্চেন হয়ে যায়, আবার কোশ্চেনটা কি অপশনে চলে আসে, এরকম অনেক সময় রিপিট হয়, ঠিক আছে। তো এইটার দিকে একটু খেয়াল রাখবে তোমরা। তাহলে চলো আমরা আমাদের যে পাস্ট কোশ্চেন যেটা আছে সেটা আমরা সলিউশন করার চেষ্টা করি। এখানে কি বললো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো, ঠিক আছে। এই যে কি বলছে এখানে, সে আগামীকালকে থেকে তার নতুন যে চাকরিটা সেটা জবটা শুরু করবে, ঠিক আছে। যেহেতু আগামীকাল বলছে, তার মানে এটা ধরে রাখতে পারে যে এটা অবশ্যই কি ফিউচার টেন্স হবে, এটা আমাদের টেন্স রিলেটেড। ওকে, তাহলে দেখো আমাদের এখানে আমি যদি স্ট্রাকচারগুলো তোমাদেরকে পাঁচটা বলো বলি। ফিউচার কন্টিনিউয়াস যেটা, সেটার স্ট্রাকচার তোমরা অবশ্যই জানো। সেটা আমাদের কি হবে এখানে, সাবজেক্ট প্লাস উইল বি বা শেল বি প্লাস ভার্বের সাথে কি আইএনজি। এখানে ভার্বের কি বেস ফর্মের সাথে আইএনজি হবে। তাহলে দেখো আমাদের কি বলছিলাম, প্রথমে থাকবে সাবজেক্ট। ধরো এখানে সি সাবজেক্ট, এরপর উইল বি অথবা শেল বিটা খুব কম ইউজ হয়, মডার্ন ইংলিশে তোমার উইল বি ইউজ হয়। তাহলে কি এরপরে স্টার্টের সাথে আইএনজি যুক্ত হলো ভার্বের বেস ফর্মের সাথে, দেন এক্সটেনশন যা আছে থাকুক, ওটা সমস্যা নেই। তাহলে আমাদের এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা মেনটেন করছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আমরা নিতে পারি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা তাহলে এটা স্ট্রাকচার কী হবে, দেখো পরের বছর এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি সাবজেক্ট প্লাস তোমার এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি আইএনজি হবে। আর প্রেজেন্ট সিম্পল বা তোমাদের এই যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটা তো সবাই জানো, সাবজেক্ট প্লাস তোমার ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেন আসো ফিউচার পারফেক্ট, এখানে কি হবে সাবজেক্ট প্লাস তোমার কি শেল বা উইল, এরপর তোমার এখানে হবে ভার্বের বি3 হবে, ঠিক আছে। তাহলে শেল হ্যাভ বা উইল হ্যাভ, দেন ভার্বের বি3 হলো ফিউচার পারফেক্ট হইতো। এটা হবে না আমাদের এখানে, অ্যান্সার দেন আসো 2 নম্বরটায়। আমাদের এখানে কি বললো, সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ। তাহলে কি এটা আমাদের ক্লজ থেকে আসছে। তোমরা সবে ক্লজ আশা করি জানো। আমাদের পরীক্ষা বেসিক্যালি তোমার নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর তোমার কি অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো পরীক্ষা আসে। তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ, এই দুইটাই সবচেয়ে বেশি আসে। তাহলে এখানে আসো, এখানে সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো আমাদের এখানে আমি একটা একটা করে বলি, দেখো। আচ্ছা, সবার আগে একটা জিনিস বলি যে ক্লজ, তোমরা অ্যাডভার্ব ক্লজ যেখানে আছে তোমার দেখো, কখনো যদি দেখো যে সো তারপর কি ড্যাশ বা ডট 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 এরপরে দ্যাট থাকে, ঠিক আছে। সো প্লাস একটা এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, দেন যদি দ্যাট থাকে তাহলে এটা কি হবে, এটা অবশ্যই তোমার অ্যাডভার্ব ক্লজ হবে। এটা একটা স্ট্রাকচার মাথায় রাখবা, ঠিক আছে। তোমাদের এখানে কি হবে, সো তারপর যদি দ্যাট থাকে, এরপরে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে অ্যাডজেক্টিভ, দেন এটা অবশ্যই কি হবে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এটা শর্টকাট হিসেবে মাথায় রাখবা। আমাদের অ্যান্সার কিন্তু এখানে অ্যাডভার্ব ক্লজ এটাই হবে। দেখো এখানে কি বলছে, এটা অ্যাডভার্ব অফ কনসিকুয়েন্স, এটা ক্লজ অফ কনসিকুয়েন্স, ঠিক আছে, বা রেজাল্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট এর মধ্যে এটা পড়ছে। দেখো সে কি এতটাই দুর্বল, দেখো সে এতটাই উইক যে সে হাঁটতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে উইক যে ভার্বটা আছে, এই ভার্বকে কি এই ক্লজটা মডিফাই করছে, ঠিক আছে, এই পাঁচটুকু মডিফাই করছে। এই জন্য আমাদের এখানে কি সিটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে।
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সারটা আমি আগে নিয়ে নিই, একটু ওয়েট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর আসো, এখানে দেখো এটা কি ক্লোজ হবে, এখানে হচ্ছে ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু। এখানে এই যে হোয়াট আই ডু যেটা আছে, এটা হচ্ছে আমাদের এই যে ভার্বটা আছে, এই ভার্বের কমপ্লিমেন্ট রূপে এখানে আছে, ঠিক আছে, ভার্বের অবজেক্ট রূপে বেসিক্যালি এখানে আছে। তাহলে দেখো আমাদের এখানে যদি ক্রিটিসাইজ ভার্বের অবজেক্ট এটা হয়, আমরা কি জানি ভার্বের অবজেক্ট কি হয়, সবসময় ভার্বের অবজেক্ট হয় তোমার নাউন হতে হবে। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে একটা নাউন হিসাবে আছে। তাহলে যেহেতু এটা নাউন আছে, তাহলে এটা হবে কি নাউন ক্লজ হবে এটা, ঠিক আছে। এই ভার্বটার অবজেক্ট হিসাবে এটা আছে, এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ এক নাম্বারটা। দুই নাম্বারটা আসো, দেখো আই অ্যাম শিওর দ্যাট আই উইল ফার্স্ট। এখানে শিওর যেটা সেটা হচ্ছে আমাদেরকে অ্যাডজেক্টিভ, দেন অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে আমাদের এখানে এইটুক বসছে দ্যাট আই উইল ফার্স্ট। তাহলে আমাদের এখানে দেখো অ্যাডজেক্টিভ যেটা, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, আমরা জানি যে নাউন বা প্রোনাউনের যে দোষগুণ অবস্থায় হচ্ছে কি অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই জন্য আমাদের শিওর যেটা এই পুরোটাই হচ্ছে আমাদের কী হবে নাউন ক্লজ হবে দুই নাম্বারটাও। এরপর আসলে তোমার হচ্ছে তিন নাম্বারটা দেখো, আই হ্যাভ নো মানি। তাহলে কি আমার কোনো টাকা নাই, দ্যাট আই ক্যান স্পেয়ার, খরচ করার মতো আমার কি কোনো টাকা নাই ওই রকম। এরপরে দেখো তাহলে এখানে মানি যেটা আছে টাকা, এই জিনিসটা কি টাকাকে মডিফাই করছে দ্যাট আই ক্যান স্পেয়ার, তাহলে এটা হচ্ছে মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। তাহলে এখানে মানি পেকে যেহেতু মডিফাই করছে, মানি হচ্ছে আমাদের কি এখানে টাকা ছিল, নাউনকে মডিফাই করছে, তাহলে এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা আমাদের কি হবে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আশা করি বুঝছো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এগুলো আমি বুঝাই দিচ্ছি যাতে তোমাদের এই টাইপের কোশ্চেন আসলে নেক্সট টাইম আর কোনো প্রবলেম না হয়। দেন আসে আমরা হচ্ছে পরেরটায় যাই, দেখো এরপর এখানে আমাদের কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইন্স। ওকে, রিড বিটুইন দ্য লাইন্স, এখানে হচ্ছে আমাদের কি বললো কোন ফ্রেজ দ্বারা হচ্ছে কি রিড বিটুইন লাইন্স এটা মিনিং করছে। তাহলে দেখো ফ্রেজ আর ইডিয়মস আর ফ্রেজ কি তোমার হচ্ছে সরাসরি যে তুমি যদি শব্দ অর্থ অনুযায়ী করতে যাও তাহলে হচ্ছে কি তোমার হবে না, এটা তোমার হচ্ছে ভাবানুবাদ যেটা মানে ইনার মিনিং, ভিতরে কি চাইছে তোমার কাছে সেটা বুঝতে হবে, তুমি কনটেক্সটটা বুঝতে হবে। এখানে দেখো রিড বিটুইন দ্য লাইন্স, এখানে কি বলা হয়েছে কোনো একটা লাইনের মাঝখানে পড়তে বলা হয়েছে। তুমি যদি ধরো বাংলা মিনিং করতে যাও ওয়ার্ড ধরে তাহলে হচ্ছে তোমার এইটা আসবে, সেটা বলা নাই। এখানে হচ্ছে আমাদের দেখো আমি যদি বলি প্রথমটা কি বলছে, রিড হোয়াট ইজ ক্যাটেগরিক্যালি স্টেটেড, ঠিক আছে। আমাদের এটা যদি আমি ভাবানুবাদ এমনিতে মানে মেইন যে ইনার মিনিং আছে সেটা আমি যদি বলি ইডিয়মসের ভাষায়, তাহলে সেটা হবে আমাদের এখানে যে কোনো একটা জিনিস কি সরাসরি বা লেখা যেটা আছে লৈখিক ভাবনা, সেটা হচ্ছে কি আমাদের যে মনের যে ভাবটা আছে সেটা কি বোঝে এখানে, ঠিক আছে। তাহলে দেখ এখানে কি বলছে, রিড হোয়াট ইজ ক্যাটেগরিক্যালি স্টেটেড। ক্যাটেগরিক্যালি স্টেটেড মানে হচ্ছে কি যেটা লেখা আছে সেটাই। তাহলে আমাদের এখানে তো তাইলে তো হইলো না, যেটা লেখা আছে ওটা তো বলতে বলে না এখানে। দেখো এরপরে দেখো দুই নাম্বারটা আমি যদি বলি, এখানে বলা আছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লিফাইড নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড। তাহলে আমাদের এখানে দেখো কি বলা হয়েছে, যেটা কি লিখিত আছে ওটা না, যেটা হচ্ছে কি ইনার মিনিং, এটা হচ্ছে বাহ্যিক যে মিনিং আছে সেটা, ঠিক আছে। কোনটা হচ্ছে ভিতরের মিনিং যেটা আছে এটা বের করতে বলছে আমাদের। আর এখানে হচ্ছে বাহ্যিক যে দিকটা মানে তোমার হচ্ছে এখানে যে লেখাটা ওইটা না হয়ে আমাদের হচ্ছে কোনো একটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, কোনো একটা ধরো প্যাসেজ দিল, ওই প্যাসেজ দ্বারা কি বোঝানো হয়েছে এটাই বলা হয়েছে আমাদের বি নাম্বারে। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই বি নাম্বারটা আমাদের কি কারেক্ট অ্যান্সার হবে এখানে। বাকিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। এটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। এরপর দেখো বললো যে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং, এটা কিন্তু হতে পারে এক সেন্সে, যে বলছে যে ভিতরের যে বাহ্যিক মানে অভ্যন্তরীণ যে জিনিসটা আছে মানে যে মিনিংটা দিছে সেটা, এটা হতে পারে। এরপর আসো রিড হোয়াট ইজ ইমপ্লিফাইড, তাহলে কি দেখো তাহলে কি হলো ইমপ্লিড হলো এখানে যে রিড হোয়াট ইজ ইমপ্লিড, তাহলে এখানে দেখো যেটা হচ্ছে তোমার কি ছাপা আছে বা লিখা আছে ওটা, এটা আমাদের এখানে হবে না। দেখো আমাদের হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লিড, আর যেটা হচ্ছে কি তোমার ভিতরের যে কথাটা সেটা আমাদের বুঝতে হবে, নট অনলি বাহিরের যে দিকটা আছে মানে ওয়ার্ড মিনিং ধরো তুমি যে মিনিংটা আসবে ওটা হবে না, এটা হতে হবে অবশ্যই ভিতরের যে মিনিংটা মানে লেখাটা দ্বারা তোমার কি বোঝাইতে চাইছে সেটা বলতে হবে আর কি। ওকে, এরপর আসো আমাদের চার নাম্বারটা যদি আমরা পড়তে যাই, দেখো চার নাম্বার আমাদের এখানে কি বললো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড।
দেখো এখানে হচ্ছে এটা আমাদের আসছে হচ্ছে অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন থেকে, যে আই এম ভেরি প্রাউড অফ ইউ। ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, প্রাউড অফ হবে। এটা মুখস্থ, এটা মনে রাখবা। এই যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে ইডিয়মস ফ্রেজ, এগুলো হচ্ছে কি তোমাদের এই যে কি বলে এটা মেমোরাইজিং পার্ট। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে তোমরা কি রেগুলারিটি মেনটেন করে এটা পড়ার চেষ্টা করবা। ধরো পরীক্ষার আগে হঠাৎ করে পড়ে তুমি এগুলো পারবা না, এটা রেগুলারই আস্তে আস্তে পড়ে পড়ে মনে রাখতে হবে। ওকে, দেন আসো 5 নাম্বারটা। এখানে কি বললো, দ্য টিচার হ্যাজ রিপিটেড হার সেলফ টোয়াইস। হেয়ার টোয়াইস ইজ মানে এখানে কি শিক্ষক তাকে দুইবার কি রিপিট করছে। ঠিক আছে, একটা কথা হয়তো বা দুইবার বলছিল, তাহলে এখানে দেখো টোয়াইস মানে এখানে কি রিপিট হয়েছে। এখানে দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের কি হবে, দেখো টোয়াইসটা হচ্ছে ওয়েট, টোয়াইসটা এখানে হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলা আছে দেখো। তাহলে এখানে আমরা যদি দেখি যে কেউ কতবার রিপিট করছে, এখানে কেউ কিসে মডিফাই করছে, দেখো আমাদের এখানে হচ্ছে রিপিটটা সে দুইবার রিপিট করছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে ভার্ব, যে রিপিট যে ভার্বটা আছে, ভার্বকে মডিফাই করতে হচ্ছে তোমার টোয়াইস। তাহলে দেখো আমরা কি জানি, কোনো একটা ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটা আমাদের হবে অ্যাডভার্ব হবে। এখানে আমাদের কি হইলো, এটা এটা হলো আমাদের অ্যাডভার্ব। ওকে, দেন আসো তোমাদের আরেকটা কথা দেখবা, তোমাদের যদি কোশ্চেনগুলো করে মেডিকেলে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ থেকে, পার্টটা থেকে। এই যে ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, এগুলো থেকে কোশ্চেন মাস্ট পাবা, 3 থেকে 4টা কোশ্চেন চলে আসে। এরপরে সিনোনিমস, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টোটাল ধরো এইগুলা কয়েকটা আইটেম পড়লে, ধরো এই যে নাও পার্টস অফ স্পিচ, দেন তোমার হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর গ্রুপ ভার্ব, এরপরে ধরো হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই কয়েকটা আইটেম পড়লে তুমি অ্যাটলিস্ট ধরো 8 থেকে 9টা বা 10টার উপরে কোশ্চেন তুমি এখান থেকে চলে আসবে তোমার। তাহলে এই আইটেমগুলো ভালো মতো পড়বা। ঠিক আছে, আচ্ছা আসো আমরা 6 নম্বর কোশ্চেন দেখি। কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেইন অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, আবার কারেক্টটা দাগাই দিও না, এখানে বলছে ইনকারেক্ট, কোনটা ভুল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে দেখো আমি পড়ি প্রথমটা। কি বললো, হি ওয়াজ সার্চড উইথ থেফট। এখানে দেখো সার্চ উইথ অর্থটা হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা। তাহলে কি কারো নামে অভিযোগ করা বা হচ্ছে কাউকে, দেখো হি ওয়াজ সার্চড উইথ থেফট মানে কি তাকে চোরের অপবাদ দেওয়া বা কাউকে হচ্ছে কোনো ব্লেম করা আর কি, যেটা এরপর সেটা কারেক্ট কিন্তু। ঠিক আছে, এরপরে দেখো ক্লথড উইথ মানে কি, ক্লথড উইথ মানে হচ্ছে কোনো কিছু আবৃত করা বা কোনো একটা কিছু পাওয়া টাইপের এরকম। দেখো তাহলে ক্লথড উইথ শেম মানে কি সে লজ্জা পেয়ে, শি লেফট দ্য প্লেস, সে লজ্জা পেয়ে সে এই স্থানটা ত্যাগ করলো, এটা হচ্ছে আমাদের কারেক্ট। এরপর দেখো হি কমপ্লিট উইথ মাই রিকোয়েস্ট, এই কমপ্লিট উইথ মানে হচ্ছে সম্মত হওয়া। ঠিক আছে, সে হচ্ছে তাহলে আমার রিকোয়েস্ট বা আমার অনুরোধের সাথে কি সম্মতি জ্ঞাপন করছে। এরপর তাহলে দেখো 3টা যেহেতু কারেক্ট, অবশ্যই লাস্টেরটা আমাদের কি ইনকারেক্ট, অ্যান্ড এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ উইথ হেলথ, কন্ডিউসিভের সাথে অবশ্যই সবসময় কী হয় জানো, টু হয় এখানে। ঠিক আছে, কন্ডিউসিভ টু হেলথ, কখনোই এখানে তোমার উইথ হবে না। এই কন্ডিউসিভ মানে হচ্ছে কি উপকারী, তাহলে আর্লি রাইজিং আমাদের জন্য হচ্ছে উপকারী। ওইটা একটু জাস্ট এটা মার্ক হয়ে গেছে। দেখো আর্লি রাইজিংটা কি আমাদের জন্য হচ্ছে উপকারী, এটাই বলতে চাইছে এখানে। ওকে, দেন আসো সিনোনিম ফর ফ্লাইট ইজ, দেখো ফ্লাইট মানে আমরা কি জানি, সেটা হচ্ছে বিনয়ী বা ভদ্র। তাহলে এটা হচ্ছে অবশ্যই দেখো রিচ মানে ধনী, কার্টিয়াস মানে হচ্ছে কি আমাদের বিনয়ী বা ভদ্র। ফ্লাইটের যেটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম তোমার হচ্ছে এটা হবে। এরপর আসো অনেক হচ্ছে এখানে কাইন্ডনেস দিতে পারে, যে দয়ালু, ভদ্র, মানে তাহলে এটা হতে পারে। বাট আমাদের এখানে দেখো তোমার যখন এই যে সিনোনিমগুলো করবা, পার্টস অফ স্পিচ খেয়াল রাখতে হয়। পোলাইট হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ, আর কাইন্ডনেস যেটা সেটা আমাদের এখানে হচ্ছে নাউন। মনে রাখবে এই যে শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে নাউন, এই যে নেস, শন এগুলো থাকে, তাহলে সেটা অবশ্যই কী হয়, নাউন হয়। তাহলে আমাদের এটা হচ্ছে একটা নাউন, সেজন্য এটা হবে না। পোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কার্টিয়াস হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা গেল। দেন আসো কি বললো এখানে, অ্যান্টোনিম অফ ডিসিভ, অ্যান্টোনিম অফ ডিসিভ ইজ। আচ্ছা দেখো মনে করো তুমি হচ্ছে এই যে ডিসিভের মিনিং তুমি জানো না, পরীক্ষার হলে এরকম আসবে অনেক সময়, দেখবা যে তুমি এটা ধরো ডিসিভ কখনো দেখোই নেই তুমি, তুমি অপশনগুলো দেখো, খেয়াল করো। এই যে ট্রিক মানে কি কোনো একটা চালাকি করা বা চতুরতা করা, এরপরে দেখো চিট কাউকে সাথে কি প্রতারণা করা, এরপর আসে মিসলিড। দেখো 3টা অপশন একরকম, মিসলিড মানে কি কাউকে হচ্ছে ভুল পথে পরিচালিত করা। তাহলে দেখো তোমার হচ্ছে অ্যান্টোনিম কোনটা বলছে, এখানে অ্যান্টোনিম একটা হবে অপশন, তাহলে 3টা দেখে একই রকম, সবগুলো কি প্রতারণা করা, কাউকে কি ছলনা করা এই টাইপের।
আর অন্যদিকে থাকে অ্যাডভাইস, কি মানে কাউকে হচ্ছে তোমার সৎ উপদেশ দেওয়া। তাহলে ধরো ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, মনে করো তুমি এটা জানো না, তারপরও কি অপশন অ্যানালাইসিস করে তুমি অ্যান্সারটা বের করে আনতে পারবা। পরীক্ষার হলে এরকম ট্রাই করবা, ঠিক আছে। এরপরে দেন আসো সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। এই আরেকটা দেখছো আমাদের টেন্স আইটেম, এই যে ফার্স্ট অফ স্পিচের পরে টেন্স দেখবা, দুইটা কোশ্চেন আসছে টেন্স থেকে এখানে। সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। আই হ্যাড বিন স্টাডিং ফর 5 years, মুভ টু ইউএসএ। মানে কি সে হচ্ছে তোমার ইউএসএ যাওয়ার আগে হচ্ছে কি সেখানে 5 বছর পড়াশোনা করতেছিল। এরপরে দেখো এখানে কি হবে, আমাদের বললো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্টের সময় কি জানি, সাবজেক্ট প্লাস দেন হচ্ছে তোমার হ্যাভ বা হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি হলে সেটা হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমাদের এখানে দেখো আর ফিউচার কন্টিনিউয়াসতে বললাম যে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস হচ্ছে এটা কি ফিউচার কন্টিনিউয়াস মানে এখানে সিম্পল বলছে, ঠিক আছে। এটা এখানে দেখো তাহলে এখানে কি হবে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। বাট আমাদের এখানে দেখো কি বললো এখানে আই হ্যাড বিন, এই আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড যেটা হেডউইনটা ওয়েট আচ্ছা জাস্ট এক সেকেন্ড। ওকে সো দেখো এখানে হচ্ছে আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ, দেখো আই হচ্ছে এখানে সাবজেক্ট, দেন তোমার আসো হেড বিন যেটা হেড প্লাস বিন হলে তোমার তারপর হচ্ছে কি ভার্বের সাথে যদি আইএনজি হয় সেটা অবশ্যই মনে রাখবা যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এগুলো একদম মুখস্থ থাকবে, তোমাদের 12টি স্ট্রাকচার, এগুলো ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। এখন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ, ঠিক আছে। এই সময়ের সাথে যদি টেন্স না পারো তোমার জন্য হচ্ছে এটা লজ্জা, ঠিক আছে। অবশ্যই এটা পারতে হবে তোমার, এগুলো মাথায় একদম সেট করে রাখবা। দেখো এখানে তাইলে আমাদের এটা কী হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা, ওকে। দেন আসো আমি বাকিটা বলতেছি ওয়েট। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা তো মাত্র বলে আসলাম আগের কোশ্চেনে, ঠিক আছে। তো অপশনগুলো আশা করি ব্যাখ্যা দিতে হবে না, এগুলো একদম মুখস্থ টাইপ কোশ্চেন। দেন দেখো আরেকটা জিনিস মনে রাখবা যে যখন দেখবা যে বিফোর আছে, ঠিক আছে, মনে করো ধরো এরপরে তোমার হচ্ছে এই যে এখানের পরে হচ্ছে তোমার কি কেটে দিছে, মনে করো এই যে বিপরের পরটুকু যে বাকিটা যা আছে এই যে আই মুভ টু ইউএসএ এইটুকু মনে করো তোমার কেটে দিছিল, ঠিক আছে, এইটুকু তোমার অপশনে আসলো। এখন তুমি মনে রাখবা যে যখন এই পাশে বিপরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে বিপরের পর অবশ্যই কি হবে ফার্স্ট টেন্স হবে, সিম্পল ফার্স্ট টেন্স হবে। তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট, এরপর হবে কি ফার্স্ট ইনডিফিনিট হবে, সিম্পল ফার্স্ট যেটাকে বলা হয় এই টেন্সটা হবে। তাহলে দেখো এখানে আই মুভ টু দ্য ইউএসএ, এটা হচ্ছে কি এই যে মুভড, ঠিক আছে, ফার্স্ট ফর্মে আছে, এটা হচ্ছে সিম্পল, ওকে। দেন আসো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল, ঠিক আছে। বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, এখানে দুইটাই হতে পারে, ঠিক আছে। যে বেনিফিশিয়ারিও নাউন, বেনিফিটও নাউন। বেনিফিট হচ্ছে তোমার কখনো নাউন কখনো ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। তো আমাদের এখানে মোস্ট বেনিফিশিয়ারি, ঠিক আছে। দেখো এগুলো হচ্ছে কাইন্ড অফ মুখস্থ টাইপের কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়ার্ড ফ্যামিলি যেগুলো, যে একটা ওয়ার্ডের 4টা ফর্ম থাকে ওখান থেকে এগুলো আসছে। দেন আসো হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন অ্যান অ্যাডভার্ব ক্লজ, বলছে কোথায় অ্যাডভার্ব ক্লজ আছে, ওকে। অ্যাডভার্ব ক্লজ মনে রাখবা যে কোনো একটা বাক্যে যদি শর্ত, ঠিক আছে, ইফ থাকে, মনে রাখবা যদি বাক্যে যদি ইফ থাকে বা কোনো একটা সেন্টেন্স দ্বারা যদি শর্ত বোঝায় তাহলে সেটা আমাদের কি হয়, অবশ্যই সেটা আমাদের কি হয় অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা আমি প্রথম থেকে বলেছি, দেখো আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এটা কিছুক্ষণ আগে জাস্ট বলে আসছে, ওই কোশ্চেনটার অপশন ছিল যে মানি হচ্ছে কি আমাদের এখানে নাউন, আর নাউনকে মডিফাই করতেছে একটা কি অ্যাডজেক্টিভ, নাউনের কমপ্লিমেন্ট বসছে এখানে। তাহলে দেখো এটা হবে কি আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে এটা, ওকে। দেন আসো হি ইজ এ ম্যান হু ইজ রিচ, এখানে কি বলছে এই যে ম্যান মানুষকে মডিফাই করতেছে, হুইচ রিচ, এটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আসো দ্য হাউস ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুইটস আস, ওকে। তাহলে এখানে দেখো এই যে এখানেও দ্য হাউসকে মডিফাই করতেছে, এগুলো কী হবে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। দেখো এই যে হাউস বাড়িকে মডিফাই করতেছে এখানে, যে বাড়িতে তারা কি এখানে সুন্দর মতো বসবাস করতে বর্তমানে, এই বাড়িটা তাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট বেশি। এরপর আসো বাট আমাদের এখানে বলছে অ্যাডভার্ব ক্লজ কোনটা, তাইলে দেখো ইফ ইউ ক্যান অ্যালাউড হেয়ার অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট, তুমি এখানে কি হতে পারবা অ্যালাউ হতে পারবা বা তুমি এখানে প্রবেশ করতে পারবা যদি তোমার কি থাকে তুমি যদি স্টুডেন্ট হও, ওকে। তাহলে দেখো
মনে রাখবা কোনো একটা যদি কন্ডিশনাল সেন্টেন্স আসে তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে, ঠিক আছে? কন্ডিশন আসলেই অ্যাডভার্ব ক্লজ। ইফ দ্বারা যদি কন্ডিশন বোঝায় তাহলে সেটা আমাদের কি হয়, অ্যাডভার্ব ক্লজ হবে এখানে। আর মনে রাখবা অ্যাডভার্ব ক্লজ তুমি যদি ধরো এখানে যেইটুকু আমি মার্ক করছি, মনে করো তুমি এইটুক ধরলা, বাকিটা তুমি মনে করো বাদ দিলে, অনলি ইফ ইউ আর স্টুডেন্ট, এটা বাদ দিলে মানে কন্ডিশনটা তুমি যদি বাদ দিলে একটা প্রপার মিনিং দেয় বাকিটুকু, কন্ডিশন বাদে বাকিটুকু যদি একটা প্রপার মিনিং দেয় তাহলে তুমি অবশ্যই মনে করবা যে সেটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব ক্লজ বোঝাবে। দেখো ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার, তুমি এখানে প্রবেশ করতে পারো বা তুমি এখানে প্রবেশের অনুমতি প্রাপ্ত, এরকম টাইপের এটাকে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমাদের এটা মোটামুটি বোঝা গেল যে এটা একটা অ্যাডভার্ব ক্লজ। ওকে, আসলে আমি মার্ক করে দিলাম এটা। দেখছো ক্লজ থেকে কীরকম কোশ্চেন আসতেছে, একদম স্পেসিফিক বলা যায় যে কোন জায়গা থেকে কোশ্চেন, 10-12টা কোশ্চেন তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করো কোনো ব্যাপার না, ঠিক আছে? তবে রেগুলারিটি মেনটেন করে থাকতে হবে আর একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে। দেখো এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা আসছে আমাদের এখানে এই পার্টটা থেকে। দেখো এখানে আমি যদি বলি ফার্স্ট অফ অল, দেখো কী বলা আছে এখানে, ওয়ান প্রবলেম। আচ্ছা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বলি, ধরো সাবজেক্ট হচ্ছে তোমার কি সিঙ্গুলার, এখন তুমি যদি ভার্বটা যদি প্লুরাল দাও তাহলে এটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইলো না, ঠিক আছে? তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার ইউজ করতে হবে। দেখো ওয়ান প্রবলেম একটি সমস্যা, ফর দ্য প্লেয়ার ওয়াজ আনএক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। তাহলে দেখো এখানে কি একটা সমস্যা, কি সমস্যা, সেটা হচ্ছে ইনজুরির সমস্যা। তাহলে একটা সমস্যা, এটা সিঙ্গুলার, আর এখানে দেখো সিঙ্গুলার ভার্ব হয়েছে। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এটা, ঠিক আছে? ফার্স্টে আমরা পেয়ে গেলাম কারেক্ট অ্যান্সারটা। তাহলে কেন হয়েছে বুঝছো, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হচ্ছে যে ওয়াজ সিঙ্গুলার, দেন দ্যাট ইজ হোয়াই এটা আমাদের একটা কি হইলো, কারেক্ট হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। পরেরটা আসো, আমি যদি বলি নট অনলি সুপিয়া বাট অলসো, মনে রাখবা নট অনলি বাট অলসো যদি দেখো তাহলে তোমার এখানে সাবজেক্ট ধরবো হচ্ছে নট অনলি বাট অলসের পরের যেটুক থাকবে, মানে বাট অলসের এই পরেরটা হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে হবে এই বাক্যের, ঠিক আছে? এখানে কিন্তু সুপিয়া সাবজেক্ট না, নাসিম হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো নাসিম হচ্ছে কি সিঙ্গুলার, আমরা জানি কি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। বাট এখানে দেখো এখানে কি আছে, শুধু একটা ওয়ান দেওয়া আছে, এখানে ওয়ান্স হয় না কিন্তু, তাহলে আমাদের এখানে এটা এই জন্য ভুল। এরপর আসো, ট্রাফিক জ্যামস ইন দ্য পার্কিং এরিয়া ওয়াজ ওয়ান ডিফিকাল্টি ফর দ্য ভিজিটর্স, এটা হচ্ছে কি সাবজেক্ট এগ্রিমেন্টটা প্রপার মেনটেন করে না, এটা হবে না। এরপর আসো সামবডি, সামবডি এখানে কি সামবডি হচ্ছে সিঙ্গুলার, বা দেখো সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে আসো ওয়ান্স হওয়ার কথা, অবশ্যই এস হওয়ার কথা, বাট এখানে দেখো ওয়ান দেওয়া, তাহলে এটা আমাদের ভুল। দেন আসো, আচ্ছা এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নাউন। দেখছো নাউন থেকে দুইটা কোশ্চেন, মানে কোনটা নাউন না। সবসময় মনে রাখবা যখন বাক্যের শেষে যে HOAD হুড, দেখছো এটা আছে, হুড আছে, দেন তোমার হচ্ছে এই যে দেখো TOY আছে, আচ্ছা দেখাই দাঁড়াও TOY, এরপরে কি নেস, এটা বলে আসছিলাম, ঠিক আছে? এই যে এগুলো যদি থাকে সেটা অবশ্যই নাউন, সেটা কি অবশ্যই নাউন। আর আরেকটা জিনিস এখানে দেখো LOI থাকলে 99% ক্ষেত্রে সেটা হয় অ্যাডভার্ব, তাহলে এটা এমনিই বোঝা যায়, খুবই সহজ কোশ্চেন ছিল এটা, এগুলো সবাই পারে। দেখো এটা হচ্ছে আমাদের সফটলি। দেখো এই যে ইংলিশ কোশ্চেনগুলো দেখছো একটু কনসেপচুয়াল কোশ্চেন আসে, কিছু 7-8টা কোশ্চেন তোমার আসে গ্রামাটিক্যাল কনসেপচুয়াল, আর তোমার 8টার মতো আসে কি মেমোরাইজিংয়ের মতো, ঠিক আছে? যেগুলো হচ্ছে ইজি টাইপের থাকে মোটামুটি। তাহলে তুমি যদি হচ্ছে প্রপারলি যদি না পড়ে, এই কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে, ঠিক আছে? মোটামুটি ধরো যারা একটু পড়াশোনা করে পারে, তাহলে তুমি যদি এই সহজ কোশ্চেনগুলো যদি ধরো না পারো তাহলে হচ্ছে তোমার এখানে সমস্যা হয়ে যাবে, পরে চান্স পেতে কষ্ট হয়ে যাবে। এরপর আসো, চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ প্রেস। এখানে বলা হলো যে কোন প্রেসটা তোমার হচ্ছে ভুল এখানে। দেখো আমাদের এখানে মনে দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এ লং ডেসক্রিপশন, মানে কি আমি হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা শুনতে চাই না, আই জাস্ট ওয়ান্ট দ্য বটম লাইন, মানে কি আমি হচ্ছে মেইন যে কথাটা সেটা শুনতে চাই, তাহলে এটা অবশ্যই কারেক্ট। এটা মানে তোমার এই যে এই পার্টটুকুর সাথে হচ্ছে পরের পার্টটুকুর মিল আছে, ঠিক আছে? মোটামুটি এটাই বলছে যে কারেক্ট, মানে ইনকারেক্ট কোনটা সেটা ভুল বলছে, বাট দুইটা পার্ট তোমার দেখতে হবে, দুইটা প্রেজের সাথে দুইটা কি কানেকশন ঠিক আছে কিনা। এরপর আসো, হুয়েন আই কেম লেট মাই ওয়াইফ গিভস মি দ্য থার্ড ডিগ্রি, তাহলে কি যখন হচ্ছে আমি দেরিতে আসলাম তখন আমার ওয়াইফ কী করছে, আমাকে এখানে থার্ড ডিগ্রি দিছিল, মানে হচ্ছে কি থার্ড ডিগ্রি মানে হচ্ছে তোমার এখানে জিজ্ঞাসাবাদ করা বা জেরা করা, ঠিক আছে? কোশ্চেন করা আর কি অতিরিক্ত। দেন আসো, এটা কারেক্ট, ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, মানে কি করতেছে এখানে, বলছে এখানে তোমার নিজেকে হচ্ছে কি
অবমূল্যায়ন করো না। ইউ আর এ গুড ডক্টর, তুমি একজন কি ভালো ডাক্তার। তাহলে এখানে বলছে এটা দুইটাই কারেক্ট, তাহলে অবশ্যই আমাদের এখানে দেখো লাস্টেরটা হবে। এখানে কি বলছে, নাও হোয়াট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশড, মানে কি কনস্ট্রাকশনের কাজ কি অলমোস্ট ফিনিশড হয়ে গেছে। ইউ ক্যান ফোল আউট অল দ্য স্টপস, এই যে ফোল আউট অল দ্য স্টপস এইটুক মানে হচ্ছে তোমার কি তুমি সব চেষ্টা করছো, অ্যান্ড টেক ইট ইজি। দেখো তুমি এখানে বললো কি তুমি সব চেষ্টা করছো এবং এটা কি টেক ইট ইজি, এটা খুব সহজ। তুমি টেক ইট ইজি মানে কি তুমি এখানে বিশ্রাম নাও। তাহলে কি এইদিকে তুমি সব চেষ্টা করছো, কষ্ট করছো, এখন তুমি বিশ্রাম নেবা। কাজ যখন কাজ কি অলমোস্ট ফিনিশড, এখনও কাজ কিন্তু ফিনিশ হয় নাই, তাহলে তুমি এখন বিশ্রাম নিতে বলছো এখানে। মোটামুটি এটা হচ্ছে আমাদের কি এখানে ইনকারেক্ট। তাহলে আমাদের এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এই যে আমাদের ডি নাম্বারটা। ওকে, তাহলে আমাদের এখানে ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন আসো লাস্ট কোশ্চেন আমাদের, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। ঠিক আছে, আমাদের এখানে দেখো, এটা না বলি, দেখো আমাদের এখানে এই নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে হচ্ছে আর মডিফায়ার তো তোমরা জানো, ঠিক আছে। প্রি মডিফায়ার মানে হচ্ছে কি নাউনের আগে বসে তোমার হচ্ছে কি নাউনকে মডিফাই, এই যে প্যাসেঞ্জারকে মডিফাই করছো, নো প্যাসেঞ্জার। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে। তাহলে আমাদের এখানে হচ্ছে প্রি মডিফায়ার মানে কি পূর্বে বসবে, আর পোস্ট মডিফায়ার হলে কি পরে বসে হচ্ছে যেটাকে মডিফাই করে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের এ নাম্বারটা। আই থিঙ্ক হচ্ছে তোমরা আজকের ক্লাসটা মোটামুটি সবাই ভালোভাবে বুঝছো। আর তোমাদের হচ্ছে যারা 26 বেস আছো, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ইংলিশ কোর্স যেটা। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা চাইলে হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন বক্সটা চেক করবা, আর ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তোমরা কি ভর্তি হতে পারবা। আর তোমাদের হচ্ছে একটা মানে সবচেয়ে বেশি হচ্ছে তুমি যতই পড়ো, ঠিক আছে, অনেকে হচ্ছে 2-3টা কোচিং করে, কোচিংয়ের চেয়ে তোমার বেশি হচ্ছে কি এই বেশি এক্সাম দেবা, এই টাইমটা হচ্ছে পরীক্ষা দেওয়ার। ঠিক আছে, তুমি যখন 1 মাস অনেকে তোমার হচ্ছে এই যে কী বলে ফাইনাল যে মডেল টেস্টগুলো সেগুলো আসে কি পরীক্ষার 1 মাস আগে, যখন তোমার ফর্ম সার্কুলার দিয়ে দিছে, দেন তুমি হচ্ছে সার্কুলারটা পূরণ করছো, দেন তোমার আসবে হচ্ছে কি ফাইনাল মডেল টেস্ট। বাট এত দেরিতে দিলে তোমার আসলে হয় না। তোমরা জানো যে সেকেন্ড টাইম হচ্ছে কি মেডিকেল অনেকে পরীক্ষা দেয়, যারা একবার অলরেডি মেইন পরীক্ষাটা কি দিয়ে আসছে। তো তুমি যদি তাদের সাথে টিকতে চাও, তুমি অ্যাটলিস্ট 2 মাস আগ থেকে তুমি হচ্ছে ফাইনাল মডেল টেস্টটা শুরু করে দিবা তুমি মোটামুটি। আর চেষ্টা করবা যারা একাডেমিকে আসো, তোমরা একাডেমিক থেকে যাতে হচ্ছে কি একটা ভালো বেসমেন্ট নিয়ে আসতে পারো, গ্রুপ সাবজেক্টগুলো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোতে যাতে একটা ভালো বেসমেন্ট নিয়ে আসতে পারো। দেন হচ্ছে প্রচুর এক্সাম দিবা, আমাদের কিন্তু একটা এক্সাম বেস আছে তোমাদের জন্য, তোমরা হচ্ছে ওইখানেও ভর্তি করতে পারবা। ডিসক্রিপশন বক্সটা চেক করবা, দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করলে হচ্ছে তোমাদেরকে এখানে ভর্তি করে নেওয়া হবে। আর আমাদের হচ্ছে ফেসবুকে আমরা কোনো ক্লাস ক্লাস নিব না, আমরা হচ্ছে সবগুলো কি আমরা ইউটিউবে তোমাদের হচ্ছে কি আলাদা গ্রুপে সাজিয়ে রাখবো, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে সাপোর্ট দেবো। ফেসবুকে হয় কি তুমি ঢুকছো হচ্ছে 5 মিনিটের জন্য, তুমি পরে 50 মিনিট পরে তুমি মনে করতে পারবে না যে তুমি কেন ঢুকছো। ঠিক আছে, অ্যাডমিশন টাইমটা ক্রুশাল, এই টাইমটা নষ্ট করা উচিত না। তো এই তো মোটামুটি পড়াশোনা ঠিকমতো করো, টাইমটা অল্প, আর আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও যেন হচ্ছে তোমরা ভালো করতে পারো। ওকে।